আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি সওদাগর অনলাইন ইনকাম ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ফটোশপে কিভাবে জেপিজি বা জেপিইজি ফরম্যাটে ছবি সেভ করবেন। অনেকেই নতুন ফটোশপ ইউজার হলে একটা সমস্যায় পড়েন, সেভ করতে গিয়ে জেপিজি বা জেপিইজি অপশন খুঁজে পান না। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে এই সমস্যা আর কখনোই হবে না। প্রথমে একটু বলি জেপিজি বা জেপিইজি কেন দরকার। এই ফরম্যাটগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয় ফেসবুক, ইউটিউব থাম্বনেইল, ওয়েবসাইট, ফাইবার, আপওয়ার্ক সব জায়গায়। ফাইল সাইজ কম থাকে, আবার কোয়ালিটিও ভালো থাকে। ধরুন আপনার ডিজাইন বা ছবি ফটোশপ এ তৈরি করা হয়ে গেছে, এখন সেভ করার আগে একটা জিনিস চেক করবেন। তার আগে আপনাদেরকে আমি সরাসরি ফটোশপ ওপেন করে দেখাচ্ছি। বন্ধুরা, আমি এখন আপনাদেরকে যে ফটোশপ দিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে ফটোশপ 19 ভার্সন। তো অলরেডি আমাদের সামনে ফটোশপ ওপেন হয়ে গেল। এখন আমি একটা নিউ সাইজ নিয়ে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন সাইজের অপশন দেওয়া আছে। আমি একটা ইউটিউব থাম্বনেইল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি 1920/1050 পিক্সেল। আমি ওকে অপশানে প্রেস করলাম। এখন আমাদের সামনে হোয়াইট বোর্ড শো আপ করলো। এখন এখান থেকে আমি একটা ছবি নিয়ে নিচ্ছি, যাতে করে আপনাদের দেখানো আমার কাছে খুব সহজ হয়। ধরে নিলাম আমি এই থাম্বনেইলটা নিব, আমি এটা ইম্পোর্ট করে নিলাম। এখন এটা ড্র্যাগ করে আমি সরাসরি হোয়াইট বোর্ডে নিয়ে আসলাম। বন্ধুরা, এখানে আমি সেট আপ করার পরে, অর্থাৎ আমার কাজ যখন কমপ্লিট হবে তখনই আমি সেভ করব। তো আমি কাজটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। টান দিয়ে আমি এটা সেট করে নিলাম। ধরে নিলাম আমার এটাই হচ্ছে ইউটিউব থাম্বনেইল, অর্থাৎ আমাদের কাজ কমপ্লিট। এখন এটা আমি জেপিজি বা জেপিইজি ফরম্যাটে সেভ করব। তার আগে আমাদেরকে চেক করতে হবে। চেক করার জন্য উপরে দেখতে পাচ্ছেন যে মেনু বার অপশন, এখান থেকে ইমেজ অপশনে প্রেস করুন। ইমেজ অপশনে প্রেস করার পর এখান থেকে মুড অপশন, এখানে আসার পরে বেশ কিছু ইন্টারফেস আপনাদের সামনে শো আপ করবে। এখন কিন্তু আপনাদেরকে এই জিনিসগুলো কমপ্লিট করতে হবে, অর্থাৎ RGB কালার এটা আপনাকে ইন্ডিকেট করে রাখতে হবে। এরপরে 8 বিট এটা আপনাকে সিলেক্ট করে রাখতে হবে। আমারটা যেহেতু পূর্বে আমি অনেক কাজ করেছি তাই আমাদের সিলেক্ট করা আছে। যদি আপনার ক্ষেত্রে সিলেক্ট করা না থাকে সেক্ষেত্রে RGB কালার এবং 8 বিট এই দুইটা অপশন ক্লিক করে দিবেন। ওকে, এখন আমরা সরাসরি এটা সেভ করব, অর্থাৎ জেপিইজি ফরম্যাটে সেভ করব। সেটা কিভাবে করব? করার জন্য ফাইল অপশানে প্রেস করুন। এরপর একটু নিচের দিকে চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন সেভ, এর নিচেই দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ। আপনি চাইলে কিবোর্ড থেকে Shift+Ctrl+S চাপ দিলেও সেভ অ্যাজ অপশন পেয়ে যাবেন। তো আমি সরাসরি এখান থেকে দেখাচ্ছি। আমি সরাসরি সেভ অ্যাজের উপরে প্রেস করলাম। এখানে প্রেস করার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো আপ করবে। এখন আপনি এই ইমেজটা কোথায় সেভ করতে চাচ্ছেন সেটা আপনাকে মার্ক করতে হবে, অর্থাৎ ইন্ডিকেট করতে হবে। ধরলাম আমি ডেস্কটপে সেভ করব, তাহলে ডেস্কটপ সিলেক্ট করে দিলাম। এখন এই ফাইলের নাম আপনি কী দিতে চাচ্ছেন সেটা আপনি দিয়ে দিন। ধরলাম আমি 888 দিলাম। এখন জেপিজি ফরম্যাট আমরা কীভাবে সেভ করব? এখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ টাইপ। আমরা ডান পাশে এই আইকনের উপরে প্রেস করব। এখানে প্রেস করার পর বেশ কিছু ইন্টারফেস আপনাদের সামনে শো আপ করবে। এখন এই অপশনগুলোর ভিতর থেকে আমাদের জেপিইজি ফরম্যাট সেভ করতে হবে। তো আমরা একটু নিচের দিকে স্ক্রল করি। এই যেখানে দেখতে পাচ্ছেন জেপিজি স্টার জেপিইজি, এরপরে জেপিই, এটাই হচ্ছে কিন্তু আমাদের জেপিজি ফরম্যাট। অর্থাৎ আমাদের ইমেজটা সীমিত পরিমাণ জায়গা খাবে কিন্তু কোয়ালিটি ভালো থাকবে। এটাই হচ্ছে জেপিইজি ফরম্যাট। তো আমি এরপরে প্রেস করলাম। আমাদের ফরম্যাট সেট আপ হয়ে গেল। এখন যদি আমি সেভ অপশানে প্রেস করি তাহলে আমাদের সামনে এরকম একটা উইন্ডোজ শো আপ করবে। এখন এখানে আর আমাদের কোনো কিছু করতে হবে না, সরাসরি আমি ওকে অপশানে প্রেস করব। আপনি চাইলে যে কোয়ালিটি 10 দেওয়া আছে, এই যে এখানে দেখতেছেন ম্যাক্সিমাম, এখানে যদি প্রেস করেন তাহলে লো, মিডিয়াম, হাই, ম্যাক্সিমাম এই চারটে অপশন আপনাদের সামনে শো আপ করবে। অর্থাৎ আপনি কোন অপশনটি সিলেক্ট করতে চাচ্ছেন। আপনি যদি হাই কোয়ালিটি দিতে চান সেক্ষেত্রে হাই, যদি মিডিয়াম কোয়ালিটি দিতে চান সেক্ষেত্রে মিডিয়াম, আর যদি নর্মালে রাখতে চান সেক্ষেত্রে লো দিতে হবে। আমি চাচ্ছি যে আমার এই ছবিটা যেন এইচডি কোয়ালিটি হয়, অর্থাৎ হাই কোয়ালিটি হয়। সেক্ষেত্রে আমি হাইয়ের চেয়েও হাই চাচ্ছি, তাই ম্যাক্সিমাম কোয়ালিটি সিলেক্ট করে দিলাম। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো সেট আপ করতে পারেন। এখন যদি আমি ওকে অপশানে প্রেস করি সেক্ষেত্রে আমার এই ইমেজটা সরাসরি ডেস্কটপে সেভ হয়ে গেছে, যেহেতু আমি ডেস্কটপ ইন্ডিকেট করে দিয়েছি। এখন আমি ফটোশপ থেকে বেরিয়ে আসবো। বেরিয়ে আসার জন্য উপরে দেখতে পাচ্ছেন ক্রস আইকন, এখানে প্রেস করুন। এরপরে যদি নোতে প্রেস করি সেক্ষেত্রে আমরা সরাসরি ফটোশপ থেকে বের হয়ে আমাদের ডেস্কটপে চলে এসেছি। এখন যে ফাইলটা আমি সেভ করেছিলাম জেপিজি ফরম্যাট, সেটা হচ্ছে 888, অর্থাৎ 888। এটাই হচ্ছে আমার সেই ছবিটা, অর্থাৎ ইমেজটা। আমি যদি ডাবল প্রেস করি তাহলে ইমেজটা আমাদের সামনে ওপেন হয়ে যাবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা আমার ইউটিউব থাম্বনেইল। অলরেডি এই মুহূর্তে জেপিজি ফরম্যাটে সেভ করলাম। সেটা কীভাবে বুঝবেন যে জেপিজি ফরম্যাট? এই যে উপরে দেখতে পাচ্ছেন 888, আমার মাউসের আইকনটি খেয়াল করুন। 888 এর পরে জেপিজি, অর্থাৎ জেপিজি ফরম্যাটে আমি সেভ করেছি। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কীভাবে ফটোশপে জেপিজি বা জেপিইজি ফরম্যাটে সেভ করতে হয়। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।